নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সামান্য কয়েকটা উপকরণ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ কেক আপনারা তৈরি করে নিতে পারবেন, যেটি খেতে ভীষণই সুস্বাদু হয় এবং ভীষণই সফট এবং স্পঞ্জি হয়ে থাকে। আর এই শীতের সময় কে না কেক খেতে ভালোবাসে। যদি নিজের হাতে তৈরি করে বাড়ির সকলকে খাওয়ান, তার আনন্দই কিন্তু আলাদা রকম। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। সবার প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই। তো সমস্ত উপকরণ কিন্তু এখানে নর্মাল তাপমাত্রায় মানে রুম টেম্পারেচারে থাকা অবস্থাতেই আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো করে নেওয়া চিনি। চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবেন, এতে করে মিশিয়ে নিতে খুব সুবিধা হবে। তো বন্ধুরা, এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম, একটি ক্রিমি ভাব চলে এসেছে। আর অবশ্যই কিন্তু ফেটিয়ে নেবেন যতক্ষণ না চিনিটা দইয়ের সাথে মেল্ট হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে এড করে দেব 1/4 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। এখানে আপনারা 1/4 কাপ পরিমাণ গলানো বাটারও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু অবশ্যই বাটারটাকে গলিয়ে নর্মাল তাপমাত্রায় রেখে তারপর কিন্তু ব্যবহার করতে হবে। তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আলাদা কোনো রকম তেল ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ভেজিটেবল অয়েল ব্যবহার করা যাবে। এখন এর উপরে একটি স্ট্যানার বসিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে মেজারিং কাপের 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, আর হাফ টিস্পুনের একটু কম এখানে দিচ্ছি বেকিং সোডা। অবশ্যই কিন্তু বেকিং সোডাটা পরিমাণে কম ব্যবহার করতে হবে, বেকিং পাউডারটা বেশি। আর আমি এখানে সমস্ত মাপগুলো মেজারিং কাপ মেপে নিচ্ছি। আপনারা এখানে কিন্তু বাড়িতে থাকা যে কোনো বাটি, যে কোনো বা কাপ দিয়ে একটাই মাপ দিয়ে মেপে নেবেন, তাহলেই কিন্তু কেকটা বানাতে সুবিধা হবে। আর দিলাম সামান্য পরিমাণ মানে 1/4 টিস্পুন পরিমাণ নুন। নুনটা অবশ্যই দেবেন, যে কোনো মিষ্টি রেসিপিতে নুন দিলে টেস্ট খুব ভালো আসে। এবার এখানে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিলাম। চেলে নেওয়ার পরে এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে এইভাবে শুকনো অবস্থাতে মিশিয়ে নিতে হবে, পরে আমরা প্রয়োজন অনুযায়ী জল ব্যবহার করব। বন্ধুরা, এছাড়াও আমি আপনাদের সঙ্গে প্রচুর কেকের রেসিপি শেয়ার করেছি। সেই সমস্ত রেসিপিগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। আর এছাড়াও আপনারা কেকের প্লেলিস্ট থেকেও কেকগুলো দেখে নিতে পারেন। তো বিভিন্ন ধরনের কেক আপলোড করা আছে, আপনাদের যে ধরনের কেক পছন্দ সেই ধরনেরই কেক দেখে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম, তো পুরো হাফ কাপ পরিমাণ দুধই আমার এখানে প্রয়োজন লেগেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে খুবই একটি স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এখানে টোটাল লেগেছে হাফ কাপ দুধ আর হাফ কাপ টক দই। এবার এর মধ্যে এড করে দেব কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট, যেমন আছে এর মধ্যে কাজু, কিশমিশ, কিছুটা পরিমাণ চেরি আর কিছুটা পরিমাণ আছে টুটি ফুটি। হাফ টিস্পুন পরিমাণ ময়দা দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে ড্রাই ফ্রুটগুলো একদম নিচে বসে যাবে না, চারিদিকে ছড়িয়ে থাকবে। অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করবেন। এবার এই সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। আর বন্ধুরা, এখানে আমার হাতের কাছে যা যা ছিল আমি সেইগুলোই ব্যবহার করেছি ড্রাই ফ্রুট হিসাবে। আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই ব্যবহার করতে পারেন। অপরদিকে আমি এখানে একটি কেক টিনের মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবং উপর থেকে বা সাইড থেকে আমি এখানে বাটার পেপার দিয়ে নিয়েছি। আপনারা বাটার পেপার ছাড়াও কাগজ দিয়েও তৈরি করে নিতে পারেন, বা সামান্য পরিমাণ তেল ব্রাশ করে 1 টিস্পুন পরিমাণ ময়দা ডাস্ট করে নিতে পারেন, তাতেও কিন্তু কেকটা অনায়াসে বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আমি এখানে ব্যাটারটি সম্পূর্ণ ঢেলে দিলাম। তারপরে এইভাবে হাত দিয়ে একটু টেপ টেপ করে দিচ্ছি, যাতে করে ভেতরে থাকা বাতাসটা বাইরে বেরিয়ে আসবে। এবার চলে যাব সরাসরি কেকটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে আগে থাকতে একটি কড়াই হাই ফ্লেমে 5 মিনিট মতো গরম করে নিয়েছি ঢাকা দিয়ে। মাঝখানে একটি খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর তার উপরে কেক টিনের বাটিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে প্রথমে 5 মিনিট মতো বেক করে নেব। তারপর এখানে 15 মিনিট মতো লো ফ্লেমে বেক করে নিয়েছি। তারপর আপনাদের কাছে ফিরে এসেছি। এখন এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে কিছুটা পরিমাণ টুটি ফুটি। এটা শুধু ওপরে সুন্দর দেখানোর জন্য ব্যবহার করলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর বন্ধুরা, টুটি ফুটিগুলো কিন্তু কেকটা বেক করার সময় দেবেন না, এইভাবে কেকটা বেক করার 15 মিনিট পর কিন্তু দেবেন। এতে করে টুটি ফুটিগুলো ভেতরে ঢুকে যাবে না। আবারও ঢাকা দিয়ে এটিকে বেক করে নেব। তো এখানে আমি টোটাল বেক করেছি 40 মিনিট মতো।
এবার ঢাকাটা তুলে নেব আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আর উপর থেকেও কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, দেখুন টুথপিকের গায়ে কিছুই লেগেনি, এর মানে কেকটা আমাদের একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার কেকটাকে নামিয়ে এখানে আমি ঠান্ডা করে নিয়েছি আর সাইডগুলো হালকা একটু ছাড়িয়ে নেব যাতে করে ডিমোল্ড করতে সুবিধা হয়। তো সাইডগুলো ছাড়িয়ে নেওয়ার পর উপর থেকে একটি প্লেট চাপা দিয়ে এইভাবে উল্টো করে দিয়ে হাতের সাহায্যে একটুখানি টেপ টেপ করে দিলেই কেকটা অনায়াসে বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখুন এখানে কেকটি বেরিয়ে এসছে আর কেকের নিচে যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটিকে এইভাবে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাটার পেপারটা কিন্তু অনায়াসে বেরিয়ে এলো। দেখুন বন্ধুরা এখানে কেকটা কতটা সফট হয়েছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার এটিকে আমরা ওপর দিকে উল্টে নেব। তো এখানে যেহেতু প্লেটটা ছোট আছে তো আমি এখানে অন্য একটি প্লেট চেঞ্জ করে নিচ্ছি, এতে করে আমাদের কেকটা কাটতে সুবিধা হবে। কেক কাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা ভেতর থেকে কতটা ফ্লাফি এবং সফট হয়েছে। এবার আপনাদেরকে এই টুকরোটা তুলে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা জালিদার হয়েছে। তো বন্ধুরা এখানে আশা করি দেখে বুঝতে পারছেন যে কতটা জালিদার হয়েছে এবং কতটা সফট হয়েছে। তো আর দেরি না করে বন্ধুরা শীত থাকতে থাকতে এই শীতের মধ্যে বানিয়ে ফেলুন একদম সম্পূর্ণ নিরামিষ এবং সুস্বাদুকর কেকের রেসিপি। বানিয়ে নিজেও খান, সবাইকে খাওয়ান, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।